আজকে আমরা শিখব হচ্ছে কার্ভেচার টুল আর পেন টুল নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? তো আমরা প্রথমে শেখার জন্য আমরা একটা জিনিস নিয়ে আসি, একটা এইখানে আছে সম্ভবত এই ছবিটা নিয়ে আসি। তাহলে এই ছবিটা আনবো কিভাবে? আনার ফাইল, তারপরে কি প্লেস, একটা ফাইল নিয়ে আসতে চাচ্ছি আমি। সেই ফাইলটা কোথায় আছে? এই ফাইলটা। এই ফাইলটা নিয়ে আসবো, এই লিঙ্কটাকে তুলে দিব, তাহলে আমরা শিখে বলতেছি একটা ফাইল কীভাবে আনতে হয়, ঠিক আছে? এরপরে প্লেস, এরপরে এই যে আমার কার্সারের মধ্যেও ওই ছবিটা চলে আসছে, বাট এখানে কিন্তু প্লেস হয় নাই। এরপরে এটাকে কি করলাম, আমাদের ইচ্ছা মতো সাইজে আমরা এটাকে বসালাম, ঠিক আছে? এই চলে আসলো আমাদের এই ফাইলটা, এখানে চলে আসলো একটা জেপিজি ইমেজ আমাদের চলে আসলো। আমাদের টার্গেট হচ্ছে কার্ভেচার টুল শেখা, এবং এইটা শেখার জন্য আমরা এটাকে রিড্র করবো। এটাকে কি করবো? রিড্র করবো। এখন মনে করেন এইটা, এই জিনিসটাকে আমরা রিড্র করতে যাচ্ছি, তাহলে আমরা করি কি, Ctrl+2 দিয়ে লক করে দিচ্ছি, Ctrl+2 দিয়ে লক, যাতে এটা না নড়ে, এই জন্য। এরপরে আমরা একটা কাজ করলাম কি, জেড দিয়া আমরা কি করলাম, জুম, জেড দিয়া। এরপরে আমি কি করলাম, যত ক্লিক করব তত কি হবে, জুম ইন হবে। আমরা সব সময় জুম ইন করে কাজ করব। যত বড় করে কাজ করলে কি হবে, আমাদের পরবর্তীতে এই যে আমরা পারফেক্ট কাজ করতে পারবো, ঠিক আছে? কোনটা? আবার আমি জুম আউট করি, কন্ট্রোল মাইনাস দিয়ে আমরা কি করতে পারি, জুম আউট। ওটা ছোট করলাম, জেড দেওয়ার সাথে সাথেই দেখবা, না খালি জেড। এই দেখো জেড দিলাম, জেড দেওয়ার সাথে সাথে এই যে এটা প্লাস সাইন হয়ে গেছে না, এই ম্যাগনিফায়ারের মধ্যে একটা প্লাস সাইন চলে আসছে। এখন ক্লিক করলাম, ক্লিক করে বড় হচ্ছে। কন্ট্রোল জি, আচ্ছা। আবার আমি এটাকে আনলক করে দিই প্রথমে, ওল্ড কন্ট্রোল টু মানে হচ্ছে আনলক, মানে হচ্ছে কি আনলক। আর Ctrl+0 দিলে হচ্ছে কি, যে উইন্ডো ফিট, ওই যে উইন্ডোতে পুরো ফিট হয়ে যাবে এটা। অলরেডি ফিট ছিল, আমরা মনে করেন আমি একটু ছোটো করলাম, এখন আমি চাচ্ছি যে উইন্ডো ফিট হতে, তাহলে কি আচ্ছা আমি ছোটো করলাম কীভাবে, এই যে কন্ট্রোল মাইনাস দিয়ে আমরা ছোটো করি, Ctrl+ দিয়ে কি করি, বড় করি। এটাও জুম এরিয়া। আবার Ctrl+0 দিলে কি হচ্ছে, উইন্ডোতে ফিট হয়ে যাবে, ঠিক আছে? এখন চাচ্ছি আমি আরও বড় হইতে, এই জায়গাটাকে আমরা ফোকাস করে, আচ্ছা এটা আমরা জেড দিয়ে কি করতে পারি, বড় করতে পারি। এই যে বড় করলাম জেড দিয়া, অনেকভাবে করা যায়, জাস্ট জেড দিয়ে দিলাম। এরপরে পেটে গেছে, দাও আমার তো ওইটা দেখে। এখন আমি Ctrl+2 দিয়ে কি করব, এটাকে লক করে দিব। তাহলে আমরা কিবোর্ড কমান্ডটা কিন্তু লিখে নিব, কি করব, Ctrl+2 হচ্ছে লক, আর আনলক কি, Alt Ctrl+2। এগুলো রেগুলার ইউজ করতে হবে এবং এগুলো মুখস্থ রাখতে হবে, কোনো সমস্যা নেই। এগুলো আমি ভিডিও রেকর্ড হচ্ছে ওইখান থেকে কি করে নিবা, ঠিক আছে? ক্লিয়ার? এখন এই টুলটা, আচ্ছা এই টুলটার নাম হচ্ছে কার্ভেচার টুল। তোমার বই খাতা নোট করার দরকার নেই, আমাদের ভিডিওতে রেকর্ড করা থাকবে, তোমরা ওইখান থেকে পরবর্তী নোট করে নিবা। এটার নাম হচ্ছে কার্ভেচার। প্রত্যেকটা টুলের এখানে নিলেই তার নামটা চলে আসে, তাই না? এখন কার্ভেচার, এই যে ওখানে তার কিবোর্ড কমান্ডটাও কিন্তু লেখা উঠে গেছে, তাই না? কি আসছে দেখো, শিফট প্লাস, এই যে ইয়েটার নাম কিন্তু আমি জানি না, এসকেপ ইয়েটার নিচে যে একটা আছে না, বাটন আছে না, গতদিন আমি দেখাইছিলাম। এখন এটাতে ক্লিক করলাম, এখন এই যে এখান থেকে শুরু করার জন্য এই যে ক্লিক শুরু হয়েছে, ক্লিক হলো, এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট। সালমান বুঝতেছো নাকি? একবারে ইজি জিনিস। এরপরে আমি একটা ক্লিক করে ফেলি, একটা ক্লিক করার পরে, প্রথমে একটা ক্লিক করার পরেই কিন্তু একটা কি আসবে, একটা দেখো একটা স্ট্রেট লাইন আসতেছে, আর একটা কি কার্ভ আসছে, তাই না? স্ট্রেট লাইন নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই, আমাদের চিন্তা হবে কি কার্ভটা ওই আগের যে কার্ভটা আছে ওইটার সাথে মিলাবো। এখন কি মিলছে, ওইটা ওই সাইডে, এই যে অ্যাঙ্করের ওই সাইড অংশটা মিলছে না, বুঝা যাচ্ছে? এটা মিলছে, যদি মিলে যায় তাহলে আমরা ওকে। এরপর আমরা এইভাবে আগাবো, এই যে এদিকে আগাবো, যতক্ষণ পর্যন্ত মিল থাকবে ততক্ষণ পর্যন্ত। মিল আছে না? মিল আছে আব্দুল্লাহ? মিল আছে, এই পর্যন্ত মিল আছে। এখন আবার গেলাম, এখন ঝামেলা হয়ে যাচ্ছে, তাই না? যতটুকু মিল থাকবে, জিনিসটা টেকনিকটা বুঝো, এটা কিন্তু অনেকের প্রবলেম হয়। যতটুকু মিল থাকবে অতখানে গিয়ে আমি একটা ক্লিক করবো, ঠিক আছে? আচ্ছা এখন দেখো, ওই যে ভিতরে কালারটা চলে আসছে, আমাদের দেখতে অসুবিধা হবে। আমাদের একটা ভুল করছি আমরা, এই যে এখানে কি ছিল, ফিল কালারটাকে আমরা আপাতত নান করে দিচ্ছি, আর স্ট্রোক কালারকে একটা কালার দিয়ে দিব। দরকার হলে স্ট্রোকের পয়েন্টটা আমরা একটু বাড়াই দিচ্ছি, ঠিক আছে, আমাদের বোঝার জন্য।
তাহলে এই পর্যন্ত মিল আছে। এই যে এখন মিল আছে না, ওইটা নিয়ে আর আমার চিন্তা করার দরকার নেই, এইখান থেকে এখন চিন্তা করবো, ঠিক আছে? এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই যে মিলতেছে, রিফাত বুঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, যেখানে মিল যতক্ষণ হ্যাঁ এখানে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট দিব। হ্যাঁ খালি না না, লেফট ক্লিক, লেফট ক্লিক, নর্মাল ক্লিক। আর ক্লিক বলতে কি বোঝায়? লেফট বাটনে প্রেস, আর রাইট ক্লিক বলতে রাইট বাটনে ক্লিক, আর ডাবল ক্লিক বলতে বোঝায় লেফট বাটনে দুইবার ক্লিক, আর ড্রাগ বলতে বোঝায় লেফট বাটনে প্রেস করে আমি ছেড়ে দিব না। হ্যাঁ, ছেড়ে দিব না, আমি কি করবো এটাকে বলে, যতক্ষণ ছেড়ে দিব না এতক্ষণ তাকে কি বলতেছি আমি? হ্যাঁ, লেফট বাটনে ক্লিক। ক্লিক মানে হচ্ছে লেফট বাটন, মানে লেফট ক্লিককে আর লেফট ক্লিক বলা হয় না, লেফট ক্লিককে কি বলা হয়? ক্লিক। আর রাইট ক্লিককে রাইট বাটনে প্রেস করলে সেটাকে কি বলি আমরা? রাইট ক্লিক। লেফট বাটনে ক্লিক করলে সেটাকে কি বলি? ক্লিক। আর রাইট বাটনে ক্লিক করলে সেটাকে রাইট ক্লিক। অর্থাৎ লেফট বাটনে ক্লিক করার ক্ষেত্রে আর লেফট বলা লাগে না। আবার ডাবল ক্লিক বলার সময় বলা লাগে না যে লেফট বাটনে ডাবল ক্লিক। কি বলবো আমরা? ডাবল ক্লিক মানে হচ্ছে লেফট বাটনে দুইটা ক্লিক। আর ড্রাগ বলতে কি বোঝায়? লেফট বাটনে প্রেস করে আঙ্গুলটা ছাড়বো না, আঙ্গুলটা না 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 না, জাস্ট প্রেস করছি, প্রেস করে ছেড়ে দিছি, এই যে আমি না না, আমি তো হ্যাঁ ডাইরেক্ট। হ্যাঁ, এখন এইখানে এটা কি, এই সবগুলো কার্ভ পয়েন্ট, অর্থাৎ এখানে সবসময় এই প্রথম পয়েন্টটা বাদে বাকি সব পয়েন্টে কি হয়েছে? কার্ভ হয়েছে। কার্ভ মানে কি? বাঁকানো হয়েছে, ঠিক না? বক্ররেখা। হ্যাঁ, বাট এখানে আসার পরে এই দেখো, এটা কি কর্নার পয়েন্ট না? এটা কি কর্নার পয়েন্ট? ওইগুলো হচ্ছে স্মুথ পয়েন্ট। এগুলো ছিল কি কার্ভ যেগুলো, এগুলো হচ্ছে স্মুথ পয়েন্ট, আর এগুলো হচ্ছে কি কর্নার পয়েন্ট। কর্নার পয়েন্টে যখন এটাকে কর্নার পয়েন্ট করতে হবে সেটাকে আমরা ডাবল ক্লিক করব। কি করব? ডাবল ক্লিক মানে হচ্ছে লেফট বাটনে খুব কুইক দুইটা ক্লিক, দুইটা প্রেস। এটা ক্লিয়ার? এই দেখো, এখন ডাবল ক্লিক করলাম, এই দেখো ডাবল ক্লিক করার সাথে সাথে এটা কি হয়ে গেছে? কর্নার পয়েন্ট হয়ে গেছে। এই দেখো, ঠিক আছে? এখন আবার আমরা এই দেখো এটা মেনটেন করতেছি, এই যে কার্ভটা মেনটেন করে যাচ্ছি, এই পর্যন্ত আমি কি যেতে পারলাম, তাই না? হ্যাঁ, এরপরে যাওয়া গেলে আমি মিলতেছে না মনে হচ্ছে, তাহলে এই পর্যন্ত থাকলাম, এখানে নর্মাল ক্লিক করলাম। হ্যাঁ, এখন কিন্তু ডাবল ক্লিক করি নাই, ঠিক না? এখন এই যেই পর্যন্ত মিলবে সেই পর্যন্ত, এই যে এখানে আসার পরে এটা কিন্তু কর্নার পয়েন্ট, তাই না? ডাবল ক্লিক। আরে ব্রিলিয়ান্ট, থ্যাংক ইউ। তাহলে আমাদের এই দেখো এটা কিন্তু রিড্র হয়ে গেছে, আমাদের ডান। হ্যাঁ, এই দেখো আমরা এটা কিন্তু রিড্র করে ফেলছি, সরাই ফেলে জাস্ট এই যে কাজটা এটা ছিল কি জেপিজি ইমেজ, আমরা এটাকে কি করতেছি? আমরা রিড্র করতেছি আমরা। হ্যাঁ, এটাই ভেক্টর ট্রেসিং। আমরা পরবর্তী আরো বিষয় বুঝবো কেন ভেক্টর ট্রেসিং করতেছি না করতেছি, এগুলো আরো বুঝবো ভিডিওতে। হ্যাঁ, এখন হ্যাঁ, এটা এখন এইখান থেকে যে এখানে ছিল, এই যে কন্ট্রোল জেড মনে করো এখানে ছিল, এখানে মনে করেন এই যে ক্লিক করলে এটা কি হয়ে গেল? এটা সিলেক্ট, এই যে সিলেকশন টুল। হ্যাঁ, সিলেকশন, এটা ক্লিক করে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? এখন এটার ভিতরে মনে করে এই যে আগে ফিল কালারে যে আমরা ডিস্টার্ব করছে এই জন্য দেই নাই, এখন এটাকে একটা ফিল কালার দিয়ে দিই, ইয়েলো কালার দিয়ে দিই। হ্যাঁ, দিয়ে দিই। ক্লিয়ার? হ্যাঁ, আমরা এটা রিড্র করে ফেললাম। এখন আবার একটু কন্ট্রোল মাইনাস দিয়ে আমরা একটু ছোট করি। হ্যাঁ, এটা রিড্র করে ফেলছি, কাজ ডান। এটাকে একটু সাইডে রেখে দিই, ঠিক আছে? পরে আমরা নিয়ে আসবো। এখন আমরা কাকে করব? হ্যাঁ, না না, তোমাদেরকে দিয়ে দিব, এগুলো হোমওয়ার্ক হিসেবে। হ্যাঁ, দিব, বাসায় দিব, এখানে দিব, অসুবিধা নেই, বুঝছো? এখন এটা এখন সম্ভবত এটা কি মনে হয় আমরা অল্ট কন্ট্রোল 2 দিয়ে মনে হয় আনলক করে ফেলছিলাম, এটাকে আবার একটু লক করে দিই। হ্যাঁ, কন্ট্রোল 2 দিয়ে কি করলাম? লক। এখন আবার আগের প্রসেস জেড দিয়ে কি করব? জুম। জেড যত পারা যায় সবসময় জুম নিয়ে কাজ করার ইয়ে করবা, তাইলে পারফেক্ট হবে। সামান্য একটু এদিক সেদিক হইলে আর বোঝা যাবে না, তখন কি হবে? আমরা তো বড় করে দেখেই করতেছি, কিন্তু আসলে ছোট জায়গায় করতেছি। এই জন্য এই টেকনিকটা খুব মানে কাজের। যে কোনো কাজ কি করবা? জুম করে যে অংশে আমার দরকার ওই অংশে আমরা জুম করে করবো। ক্লিয়ার? এখন দেখো এটাতে ক্লিক করলাম, আমরা কি করি? কার্ভেচার টুল।
কার্ভেচার, হ্যাঁ এটা এটা এখন এটা অন্যরকম একটু। প্রথমে ক্লিক করলো, প্রথমটা নিয়ে কোনো সমস্যা নাই, বাট এটা কি সোজা লাইন, সোজা লাইন করতে হলে আমাকে শিফট করতে হবে। হ্যাঁ সোজা লাইন করলে এটা, কিন্তু এটা কি কর্নার পয়েন্ট, আমি এখন কর্নার পয়েন্ট দিতে ভুলে গেছি। মনে করে এখানে ডাবল ক্লিক করে দেন, অসুবিধা নেই, পরে দিলেও হবে, নামাজ টামাজ পড়ে এসে দিলেও হবে, বুঝছো। মনে করে ভুলে গেলা, হ্যাঁ এই যে এখন কর্নার পয়েন্ট দেবে, ঠিক আছে। এখন মনে করে এখানে আমি কি ডাবল ক্লিক করবো, কর্নার পয়েন্ট না এটা, তাহলে কি ডাবল। আচ্ছা এখানে আবার ভুল করলাম, কি ভুল করছি বলতো, ওই যে ফিল চলে আসছে আমাদেরকে ডিস্টার্ব করবে, আমরা কি করলাম, নান করে দিলাম, স্ট্রোককে কি করে দিলাম, হ্যাঁ করে, তা ফিলকে না বলুন, স্ট্রোককে হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন, ঠিক আছে। এখন আমরা মনে করো এই যে এখানে এই যে করলে এটা বাইরে ক্লিক, এই যে এটা আছে, হ্যাঁ এই যে এই রাবার ব্যান্ডটা থাকলে মানে আমি কি আছি, জিন্দা আছি। কার্ভেচার টুল জিন্দা है, ঠিক না, কার্ভেচার টুল জিন্দা है। এখানে এখানে কি করবো বলো তো, ডাবল ক্লিক করবো না সিঙ্গেল, হ্যাঁ ডাবল ক্লিক, হ্যাঁ আচ্ছা সেটা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। না না কর্নার মানে হচ্ছে এখন এখানে, না ঠিক আছে তুমি বুঝছো ভালো, অনেক ভালো বুঝছো, যে আমার এখানে তো সবগুলোই কর্নার পয়েন্ট। এই প্রথমটাতে ছিল কার্ভে, আমার এইটা এক্সাম্পলটাই সাজানো ওইভাবে যে এক একটাতে এক এক রকম আসবে, ঠিক আছে। এখানে সোজা রাখতে হবে, তাহলে কি শিফট, হ্যাঁ সোজা রাখবো আমরা, শিফট ধরে কি ডাবল ক্লিক নাকি না, ভুলে গেছি, ঠিক না, আমি ভুলে গেলাম এটা দিতে। তাইলে এখন মনে করো আরেকটা, তাহলে এটা ঠিক করতে হলে কি করতে হবে, এসে আবার ডাবল, এখানে এসে ডাবল ক্লিক করলে এটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তাইলে কোনো কারণে যদি দেখা যায় আমি করি নাই, ভয় পাওয়ার কিছু নেই, আমরা আবার গিয়া করতে পারবো। এখন গিয়ে দিলাম ডাবল ক্লিক, সোজা করতে হবে, ওইটাও সোজা করা গিয়েছিলাম আমি, আমি আসলে ভুলে দেই নাই, এই যে ভুলে গেছিলাম, এটা আমি ভুলে গেছি। এখন দেখি আবার ঠিক করি, এটাকে ডাবল ক্লিক, ডাবল ক্লিক সোজা করতে হবে, হ্যাঁ পারফেক্ট কাজ করতে হলে এখানে শিফট টিক ধরে করতে হবে, আমার এখানে পারফেক্ট হওয়ার দরকার নাই। ডাবল ক্লিক, ডাবল ক্লিক, এই দেখো এখানে আসার পরে দেখা এই যে এটা নড়াচড়া করতেছে, এই জন্য ভয় পাওয়ার কিছু নেই, যেহেতু এটা ক্লোজিং পাথ, এখানে এসে ডাবল ক্লিক করলে এটা আবার ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আমার এটা কিন্তু সোজা হয় নাই, কারণ কি এই যে কন্ট্রোল এর না, এর আগের ঝামেলা ছিল, এই যে ওই পয়েন্টটা বসাইতে গিয়ে আমরা কি করে করছি, হ্যাঁ এই যে একটু বেশি করে চলে গেছিল, এই জন্য পাকা হয়ে গেছে, এটা ডাবল ক্লিক। বা আমি যদি এই জিনিসটা এইভাবে না করে আমি এটাকে শিফট ধরে করতাম, তাহলে আরো পারফেক্ট হতো, তাই না। এই জিনিসগুলো একটু ইজি, এটাকে বলে ইজি পিজি, ইজি পিজি, বুঝছো না, এটা বাঁকা হচ্ছে। তো এই বাঁকা, হ্যাঁ ঠিক আছে, বাঁকা হয়েছে, ভালো হয়েছে। এখন আমরা এটাকে কি করব, ঠিকঠাক করতে হবে, ঠিক আছে। কার্ভেচার টুল থাকবে, এই যে এটারে, এই যে বাবা তুমি ঠিক হয়ে যাও, সিলেক্ট করতে হবে না, শুধু না কার্ভেচার টুল সিলেক্ট থাকলে এটা এই বাটনটাকে ধরে ভেরি ইজি, মনে করো এর চেয়ে ইজি কাজ হতেই পারে না। ও বুঝছি, বাকি যে পয়েন্ট আছে ওই পয়েন্টে ধরে আমরা কি করব, না শিফটও লাগবে না, আর শিফট ধরলে মনে করো সোজা হইলো। আমি যদি মিলাইতে না পারি কখনো, হ্যাঁ তখন যেটা আমার মানে বেশ কম মনে হবে, যেটা আমার মনে হবে প্রবলেম মনে হবে, প্রবলেমেটিক, সেটাকে আমরা এইভাবে ঠিকঠাক করতে পারবো, ঠিক আছে। করার পরে ওকে, এখন আমরা সূত্র, আরেকটা কি সূত্র ছিল, এখন হচ্ছে কি ফিলকে হ্যাঁ বলুন আর স্ট্রোককেও হ্যাঁ বলুন, নো প্রবলেম, আর ইচ্ছা করলে নাও বলতে পারো, মনে করো বললাম যে এর ক্ষেত্রে না, ঠিক আছে। তাহলে আমাদের কি হয়ে গেল, এই যে আমি যে ছোট করতেছি, এটাকে ছোট করা মানে হচ্ছে কন্ট্রোল, সরি জুম আউট, কন্ট্রোল জুম আউট, আর বড় করা মানে হচ্ছে কি জুম ইন, ভেরি গুড, আমরা তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তোমাদের পড়াইতেই মজা। আচ্ছা এখন আবার জেড দিয়ে এটাকে, এটা কিন্তু লক আছে, এখন কি লক কিভাবে করতে হয়, কন্ট্রোল টু, দ্যাটস গ্রেট। আর লক না করতে হলে অল্টার টু। আর আবার একটা কথা আছে, এক একজন একটা এলিমেন্টকে আলাদা আলাদা করে কি করতে হয়, লক করতে হয়। এই যেমন এইখানে আমাদের এখানে একটা এলিমেন্টকে আমরা লক করেছি, তাই না, এই জন্য এখানে কি চলে আসছে, এই যে লেয়ারের মধ্যে, লেয়ার নিয়ে আমরা এখনো কথা বলি নাই, তারপর দেখাচ্ছি আমি এখানে তালা পড়ে গেছে। এখন আমি 5টা আইটেমকে, মনে করে এইটাকে হলো, ওই যে আমরা যেটা মুন আঁকছিলাম, তারপরে এই যে প্লাস চিহ্ন আমরা যেটা আঁকলাম না, এই সবগুলোরে কি করে দিলাম, লক করে ফেলা। যে লক করছি আমি ইন্ডিভিজুয়ালি, লক করছি কি ইন্ডিভিজুয়ালি, বাট আনলক করার সময়
অর্থাৎ তালা খোলার সময় সবাই একসাথে হয়ে যাবে। অল্ট কন্ট্রোল 2 দিলেই কি হয়ে যাচ্ছে, অল্ট কন্ট্রোল 2 দিলে সবার তালা খুলে যাবে। এখন মনে করো আবার ইন্ডিভিজুয়ালি কি, ওই দেখো কন্ট্রোল 2 দিলাম, এই যে এটাকে সিলেক্ট করে, যেটাকে সিলেক্ট করব সেটা কি হবে, লক হবে। বুঝে গেছে? এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল 2 দিলাম, কি হলো, তাহলে কি ওইগুলা লক হয়েছে না? এটাও আমাদের একটু জানার বিষয়। আমরা এখন এই যে এখন আমরা আমাদের স্ক্রিনটাকে দেখো পুরাটা দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না, সেটার জন্য আমরা স্পেস বারে ধরবো। স্পেস বারে ধরলে আমাদের হ্যান্ড টুল, এখানে একটা হাত চলে আসবে। কি চলে আসবে, হাত। এই হাত চলে আসলে এই দেখো, এই যে হাত দিয়ে আমরা এখন এই আইটেমটা আসলে আমি দেখতে চাচ্ছিলাম। আঙ্কেল এখানে তো হাত আছে। হ্যাঁ এইখানে তো হাত আছে, কিন্তু আমরা যে ওইখানে হাতে যাব, আমার হাত এখানে থাকতে ওইখানে কেন নিয়ে যাব? ঠিক আছে, আমাদের স্পেস বার হচ্ছে আমাদের হাত, আর এখানে ওইটা এই সেম জিনিসটাই আমরা এখানে করতে পারি। অর্থাৎ এটার নাম হচ্ছে হ্যান্ড টুল। আমরা অভ্যাস করতে হবে। এখন দেখো আমরা এটাকে সিলেক্ট করে এটাকে চাচ্ছি লক হয়ে যাবে, তাহলে কি করব, কন্ট্রোল 2, এই দেখো এটার মধ্যে তালা চলে আসছে না? হ্যাঁ, আমার আইডিয়া বলছে একটু ব্রেক নেওয়া দরকার। এরপরে এটাকে দেখো, এগুলোকে ইন্ডিভিজুয়ালি আমি লক করতেছি, তাই না? কন্ট্রোল 2 দিয়ে কি করলাম, লক করে দিলাম। এখন আমরা কন্ট্রোল আবার আমরা ওই আমাদের ওই জায়গায়, এই যে এখন কি ধরবো, আমরা পুরো স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, আমাদের আগের জায়গায় যাব। এই দেখো স্পেস বার ধরলাম, ধরার পরে হ্যাঁ মাউসে প্রেস করে করে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় গেলাম, এইখানে যেতে হচ্ছে। এটাকে আমাদের ওইগুলার এখন আর দরকার নেই, তাই না? এখন এটা কি লক আছে না আনলক? কেমনে বুঝলা তুমি আনলক? এই যে এখানে তালা আছে, তালা আছে না, তালা আছে, আমার এটা লক আছে। এখন আমরা এটাকে কি করি, এই যে আবার কার্ভেচার টুলটা নিয়ে আসি, এই দেখো এটা ক্লিক করলাম, এটা কি যাবো, স্ট্রেট যাবে না? তাহলে কি ধরবো, শিফট। এখন আমি তো ভুল করছি, কি ভুল করছি, ডাবল ক্লিক করি নাই, হ্যাঁ, এবং আমার পজিশনও ঠিক হয় নাই। এটা ডাবল ক্লিক করে ফেলি প্রথমে, এবং এটার পজিশনটাকেও আমি একটু ঠিক করে ফেলি। হ্যাঁ, ঠিক আছে, এটাকে আমরা ডাবল ক্লিক করে ঠিক করলাম, পরেও আবার দরকার হলে ঠিক করবো আমরা। হ্যাঁ, এই দেখো এই একটাতে আমরা মোটামুটি আন্দাজ করে আমরা দিয়ে দিব, ক্লিক করে ফেলবো। এই ভুলটা খালি করি থাক এবারে। হ্যাঁ, তাহলে এখন নান করতে ভুলে যাই, ফিলকে না বলি, থ্রুকে হ্যাঁ বলে দিই, একটু পয়েন্ট একটু বাড়াই দিই, তাহলে বুঝে যাবো। ঠিক আছে, তাহলে এইটুকু মিলছে আমার, আরো মিলতেছে, তখন যখন মিলবে না তখন বলবা। এই যে আমরা নিয়ে যাচ্ছি, আগাচ্ছি, মিলছে? এইখানে একটু ঝামেলা হচ্ছে, যেখানে টেকনিকটা দারুণ একটা টেকনিক, জানো? এই যে এইভাবে কিন্তু অনেকের কিন্তু এই জিনিসটা নিয়ে কনফিউশন থাকে যে কোথায় সে বেজার লাগে যে এই জিনিসটা মাথায় রাখে, পিছনেরটা খালি যদি মিলিয়ে আমরা যাই, দ্যাটস আ গ্রেট টেকনিক। এটা কিন্তু একটা সুন্দর টিপস। হ্যাঁ, না এটা শিফট না, এটাতে সোজা করার বিষয় না, এই যে কার্ভ তো এটা, এখানে এসে খালি কি কর্নার পয়েন্ট ডাবল ক্লিক, এইটুকু জ্ঞান আমাদের থাকলেই আমাদের কার্ভেচার তাইলে আমাদের এই ড্রয়িংটা হয়ে গেল। ধরো আমরা এটা কালার, ঠিক আছে, ইচ্ছা করলে আমরা স্ট্রোকটাকে কি করতে পারি, নান করতে পারি। ঠিক আছে, এটাও আমাদের প্র্যাকটিস হয়ে যাচ্ছে। এখন আমরা চাচ্ছি যে একটু কি হইতে, কন্ট্রোল মাইনাস দিয়ে আমরা কি করি, ছোট করি, ছোট করি। এখন আমরা আরেকটা, এই তিনটা আমাদের হয়ে গেলে এখন এটা, তাহলে আমরা কি বলবো, জেড দিয়ে কি জুম টুল। আচ্ছা, তুমি যেটা বলবো, পিল কালার নান, পিলকে না বলি, সালমান বুঝলে নিবা, বুঝতে হই। এখন ক্লিক করলাম কর্নার পয়েন্ট, কিন্তু এখন কিন্তু স্ট্রেট, মানে এটা একটা স্ট্রেট লাইন হচ্ছে, ঠিক আছে, কিন্তু এটা এখন যদি আমি শিফটে ধরি তাহলে কিন্তু আবার ঝামেলা আছে। এই দেখো, আচ্ছা প্রথমে একটা তো ক্লিক করতে হবে, ঠিক আছে, শিফট ধরে দিলাম, এই দেখো এখন শিফট ধরে দিলে কোথায় চলে যায়, কারণ সে ওইদিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল মেনটেন করে যাচ্ছে, সেই জন্য এইখানে কিন্তু এইটার ক্ষেত্রে তাইলে ওইটার থেকে একটু ডিফারেন্ট। এখানে কিন্তু আমরা এই টাইপের জিনিসে কিন্তু কি এটা
ফুল এটা পারবো না, তাহলে এখানে শিফট আমাদের চোখের আন্দাজে আমরা করতে হবে। এখানে কি করে, এটা কর্নার পয়েন্ট, তাহলে ডাবল ক্লিক, হ্যাঁ ডাবল ক্লিক। পরে আমাদের ইয়ে না হলে আমরা এইখানে ডাবল ক্লিক, ঠিক আছে স্যার। এই যে ডাবল ক্লিক, ডাবল ক্লিক, ইজি পিজি। এখন এটা ডাবল ক্লিক আমি ভুল করে বলছি, তাই না? এই যে এখানে ডাবল ক্লিক, হ্যাঁ তাই। আচ্ছা এখানে এখানে ডাবল ক্লিক হয় নাই, এই যে ডাবল ক্লিক করলাম। এখন আমরা কি, আমাদের সূত্র কি, ফিলকে হা বলুন, কি হলুদ দিব না, কোন হলুদ, এই হলুদ, কাঁচা হলুদ, হ্যাঁ এই হলুদ দিলাম। আর স্ট্রোককে কি বলবো, না বলি, হ্যাঁ উল্টা, কখনো যখন যেভাবে জীবনে প্রয়োজন, ঠিক না? এখন আমি একটু কন্ট্রোল মাইনাস দিয়ে এটা চাই, এটাকে আমাদের তো কাজ শেষ, এটাকে আমরা এখানে রেখে আসি। তুমি একটু থাকো বন্ধু, হ্যাঁ আমরা এটা আঁকছিলাম, স্টার আঁকছি। এখন এটা একটু আঁকি, এটাকে আমরা কি করবো, জুম করবো, ভেরি সিম্পল। এটাতে একটু অন্যরকম, আমরা একটু ভালোভাবে জিনিসটা শিখতেছি, এটা আমাদের কাজে লাগবে। তো এটা জাস্ট নর্মাল, সরি না মিলে নাই, কোনো সমস্যা নাই। তাহলে আমরা কি একটু এদিকে যাই, তাই না? মিলে নাই না, তাহলে এটাকে একটু নেই, এখন মিলছে মোটামুটি নাকি কি? না প্রথমবারে তো করা লাগে না, এই যে আমরা, আচ্ছা থাক। আর এটাতে একটু, এটা কর্নার আছে তাই না? হ্যাঁ আচ্ছা থাক, কিছু বুঝি, আমাদের প্রবলেম হলে আমরা দেখব, ঠিক আছে? এটাই তো মিলছে তাই না? আচ্ছা যাই হোক, আমার এটা বিষয় না, বিষয় হলো কি, এই যে এখানে, হ্যাঁ কর্নার পয়েন্ট থেকে এখানে একটা জিনিস লক্ষ্য করছো, কর্নার পয়েন্ট থেকে আসার সময় আর পরে আর ইয়ে থাকে না, তাই না? ওই যে কার্ভটা থাকে না, একটা জায়গায় ক্লিক করা লাগে, পরে আমরা আবার জায়গার মতো মনে করি, এটা যদি না মিলে তাইলে আমরা ইয়ে করতে পারি। এই দেখো কর্নার পয়েন্ট আসার পরে এই দেখো কার্ভটা আসে না, তাই না? এখন মনে করো এটাকে নিয়ে তুমি বসে দিন, এটাকে ডাবল ক্লিক, তাই না? আমার তো মনে হয় ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, কোনো প্রবলেম নেই, ভেরি ইজি। এটাকে বলে ইজি পিজি, তাই না? গুড। আচ্ছা এইখানে দেখো আমাদের এটা মিলে নেয়, তাই না? এটাকে আমরা একটু ঠিক আছে। আচ্ছা স্ট্রোক তো না নিচ আছে আসলে, এতক্ষণ ধরে আমরা উল্টা করে আসছি তো, হ্যাঁ এখন আর আমরা তো করেই বলছি, এখন আর না করে কি করবো, করেই বলছি। ওইল হাম, হ্যাঁ ঠিক আছে, এটা আমরা করে ফেলি, ঠিক আছে? তো যাই হোক, এটা আর বাকিটা না, হার্টশেপটাও করে ফেলেছে, হার্টশেপ একটু ঝামেলা আছে, করে হ্যাঁ করি। আমরা সবসময় জুম করে করবো, জুমটাও কীভাবে করি সেটা আমরা জানি, তাই না? কার্ভেচার টুল, কর্নার, দিলাম, যারা আগে থেকে ড্রয়িং পারতে তো কোনো বিষয়ই না তাদের জন্য, আমি তো বুঝে বলছি তোমরা। এই যে এইখান থেকে একটা জিনিস করতে পারি, যে এটাকে কর্নার, যদি কর্নার পয়েন্ট করে এই যে এই টোটাল জিনিসটাতে সোজা আসছে। আচ্ছা একটু আনে, এই যে একটু নিয়ে এসে এরপর এইটুকু আনার পরে আমরা কর্নার পয়েন্ট এই পর্যন্ত। হ্যাঁ এটা তো কমন শেপ, সব জায়গায় আছে বাবা। আমি কিন্তু মানে নিজে থেকে
এগুলো ইউটিউবে অ্যাভেলেবল। তোমরা যদি শেখার জন্য, আমি বলছি আমি কিন্তু তোমাদের টিচার না, আমি কি হচ্ছে তোমাদের মেন্টর। মানে আমি তোমাদেরকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিব। আজকাল ইউটিউবে মনে করে এত বেশি জিনিসপত্র, আমি তোমাদেরকে খুব যে ইউনিক কিছু শেখাচ্ছি তা কিন্তু না। বুঝে গেছে ব্যাপারটা? সার্চ দিলে যা সার্চ, যেমন ভেক্টর যা সার্চ দেবে, যেখানে প্রবলেম হয় সেটা কিন্তু পাওয়া যাচ্ছে। সেই জন্য যে হয়তো কিছু ক্রিয়েটিভ ডিজাইন হয়তো করতে পারি আমরা। হ্যাঁ, এই তো তাহলে এইখানে একটু ঝামেলা আছে, তাই না? তাহলে আমরা এই যে কারবার, এই যে ওইখানে একটু ইয়ে হয়ে গেছে না, তাহলে এটা ঠিক করবো। এই যে ঠিক করার জন্যই ঠিক আছে, এই যে আন্ডারলাইন করো। আচ্ছা, যাই হোক, আরও সময় নিয়ে সুন্দরভাবে ধৈর্য ধরে করে, এগুলো তো অনেক সময় লাগে অ্যাকচুয়ালি, ঠিক না? আমরা তো তাহলে আমরা কার্ভেচার টুল ক্লিয়ার, আমি আশা করি। তারপর আমরা যখন এটা করব, আমি এইটা তোমাদেরকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই এখন। প্রথমে হচ্ছে এই রকম, আমাদের এটার নাম হচ্ছে কি, না না আমাদের এটার নাম কি, এটা জানি গ্রুপের নাম কি, লিড কম্পিউটার। এটা হচ্ছে আমাদের গ্রুপ। আমি এখানে আর এটাকে হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিচ্ছি, এমন কি না আমি ওই যে আরও বেশ কয়েকটা আছে একসাথে দিয়ে দিচ্ছি। বেশ কয়েকটা ছবি আছে, ওইটাও আছে, ইনস্টাগ্রামে নেব। যেগুলো আমরা আস্তে আস্তে শিখবো। আপনি মানে এগুলো বানাইছেন দেখে দেখে। আচ্ছা, এখন রিড্র আমরা বলছি যে আমাদের কোর্সটার নাম কি, রিড্র এনিথিং, ঠিক আছে? এটাকে এই যে আমরা আরও ড্র করবো এখন। গতকালকে কলম বলে এগুলো দিয়ে দিচ্ছেন আমাদের গ্রুপে। হ্যাঁ, গ্রুপে দিয়ে দিয়েছি আমি। অন্য আর একটা আছে, যেটা যেটা দেওয়ার তো ওইটাই দিয়ে দিই। আমি এখানে সব কিছু ভুলে যাই। কেন? গতকালকে কলম বলছি এই যে এইটাই দিয়ে দিই। আর আজকে ঘড়ি ভুলে গেছি। কেন আওয়ার সময় তুই মনে হয় বুলার গোটা খাই দিস। ভুলে বুঝতে পারছি না। আচ্ছা, এই যে এটা রিড্র করবো। হ্যাঁ, শুধু এইটা না, আরও অনেকগুলো রিড্র করবো। সেটা আমরা যেমন আমি এখন আরেকটা, হ্যাঁ এটার নিজেরা করবো, আমি এটার করে দিচ্ছি না, ঠিক আছে? যেখানে আটকাবো আমরা আগামী দিন করবো, ঠিক আছে? তাহলে এই যে এখন আমরা প্রথমে একটু শিখি, যেটা হচ্ছে আমাদের একটা টুলি এখন শিখি। এটা নড়তেছে না কেন, কে বলতে পারবো? আমি জানি এটা লক হয়ে গেছে। লক হয়ে গেছে, তাহলে দরজা খুলতে হবে। অল্ট কন্ট্রোল টু, অল্ট কন্ট্রোল টু, এই যে সবগুলো খুলে গেছে। এখন যাকে যেখান থেকে তালা ভুলে গেছে জেলখানা। হ্যাঁ, চলে যাও বন্ধু। যাও তুমি আগে। হাজার। এখন আমরা যেটা শিখি, একটা জিনিস শিখি, যেটা হচ্ছে হোয়াট ইজ, আমরা যে এই ইয়েটা শিখতেছি কি জন্য? ভেক্টর ট্রেসিং করার জন্য, তাই না? ভেক্টর ট্রেসিং করার জন্য। এখন ভেক্টর ট্রেসিং জিনিসটা কি, আমি আগে একটা ভিডিও আছে, তারপর আমি এটাকে এক্সাম্পল আকারে দেখাচ্ছি। যে মনে করো আমি এখানে একটা জিনিস আঁকলাম। হ্যাঁ, হোয়াট ইজ ভেক্টর ট্রেসিং বা ভেক্টর, এখন কেন এই আঙ্কেল আপনি যে মনে মাউস করেন যে বলছেন বুলবুল করে একটা একটা ছবিকে অনেক বড় করে টানাইতে হবে, কিন্তু আমার ক্যামেরার রেজুলেশন এত নাই, কিন্তু জুম করলে ফেটে যাবে। কি সুন্দর করে দেওয়ার জন্য। এটাই হচ্ছে মূল কারণ। হ্যাঁ, তারপরে আমি এখানে একটু দেখাই দিই। এটা একটু ভিডিও মনে করো আমি এটা, হ্যাঁ এই দুইটা জিনিস, হ্যাঁ এইটা এই দুইটা জিনিস একটু অন্যভাবে দেখাই। এইখানে এটাতে লিখলাম আমি, এটার নাম কি হচ্ছে ভেক্টর। এটা বড় করে দিতে হবে। কোনটা? এই যে অল শিফট। অল শিফট হচ্ছে গিয়ে, অল শিফট খুবই কাজের একটা জিনিস। নিলাম কোথায়, এটাকে লিখলাম আমি সেম সাইজে নিয়ে রাস্টার। ইজি, আমরা একটু একটু করে শিখবো, কিন্তু ইজি, যাতে ব্রেইনের উপর কোনো চাপ না পড়ে। হ্যাঁ, আমরা এবং দিনে দিনে আমরা একটু একটু করে, আমরা বলছি যে আমাদের থিওরি কি হচ্ছে, কনসিস্টেন্সি ইজ দ্য কি। আমাদের থিওরি কি হচ্ছে কি, আমরা ধারাবাহিকভাবে শিখবো, আস্তে আস্তে একটু একটু করে শিখবো, কম কম করে শিখবো, একটু বাট শিখবো কিন্তু ভালোভাবে। ভালোভাবে শিখবো। দ্যাটস দ্য গ্রেট আইডিয়া। এখন মনে করো এর নাম দিলাম আমি ভেক্টর, এর নাম দিলাম রাস্টার। এটা কিন্তু ভেক্টর না, আমি যেহেতু ইলাস্ট্রেটরে আমি ফাইলটা তৈরি করছি, তাহলে এটা কি, এটা ভেক্টর আছেই, ঠিক না? কিন্তু এর ভেক্টরে বানাই আছে ভেক্টর, কিন্তু কি নাম দিছি কি রাস্টার। রাস্টার নাম দিলে কি রাস্টার হয়ে যাবে? কারণ নাম আব্দুল্লাহ রাখলেই কি সে মুসলমান হয়ে যাবে? না, কাম কাজে কর্মে সেটার মিল থাকতে হবে। তো এইটাকে, এই দুইটাকে আমরা একটু এই দুইটাকেও সিলেক্ট করে একটা গ্রুপ করে ফেলি। তাহলে গ্রুপ সিলেক্ট করি কিভাবে? আমরা শিফট ধরে দুইটাকে সিলেক্ট করলাম,
কন্ট্রোল জি দিয়ে কি এই দুইটা গ্রুপ, একটা গ্রুপ, এটাকে আমরা এটা শিখছি। দিয়ে গ্রুপ শুরু হয়েছে। হ্যাঁ, কন্ট্রোল জি, এইটা একটা গ্রুপ, এটা একটা ওইটাকে ইফেক্টসে গিয়ে রাস্টার হ্যাঁ, এই যে এটা যেভাবে থাকলো, এটা এতে গিয়া কিসে যাব আমরা, ইফেক্টে যাব, এরপরে কিসে যাব, এখানে রাস্টারাইজ আছে, এই যে রাস্টারাইজ, হ্যাঁ, দিয়ে জাস্ট ওকে যেভাবে আছে ওইভাবে ওকে। এখন এটা কিন্তু কি হয়ে গেল, রাস্টার, এইটাকে বলবো আমরা রাস্টার, আর এটা হচ্ছে কি ভেক্টর। ভেক্টর। এখন আমরা এই ভেক্টরটাকে একটু বড় করি, বা এই টোটাল এটাকে জেড দিয়ে কি জুম, ঠিক আছে, এই দেখো এখানে আমাদের পার্সেন্টেজ বাড়তেছে, এই দেখো বড় হচ্ছে, ভিতরে চলে গেছে। এই যে 3 মাস, হ্যাঁ, এই যে 1200% বড় করলাম, এটা কি ফাটে নেই, ঠিক না, যেভাবে আছে। এখন আমরা একটু ওইটা দেখি আসি, এই যে হাত দিয়ে কি স্পেস বার ধরে আমি কিন্তু আগাচ্ছি, কাটতেছে। আমি দিলাম, কোথায় গেল, আচ্ছা আমরা এটা কন্ট্রোল 0 দিয়ে দিই, সরি আমি একটু ভুল করে ফেললাম, এটারে তো এখন আবার মানে কি করতে হবে, জুম করতে হবে, এটা তো আছে এখানে, তাই না, তাহলে এটারে একটু জুম করি, কত পার্সেন্ট ওইটা দেখছি আমরা 1200%, এটাও আমরা একটু 1200 করে এলো, 1200 করলে আবার তুই এখন ফেটে, এই যে 200% দিয়ে ফেটে গেছে, দেখো আমি এটা দেখো যে কি কারণে স্পেস বার দিয়ে, এই যে এটাকে আমরা বেশি বলে গেছে, তাই না, হুম, কন্ট্রোল আমরা হ্যাঁ ওই যে আগে, এই যে এখন এটাই তো শিখলাম আমরা, একটু আগে কি কাজ করলাম, এই যে 200% করছি, এই যে অলরেডি এটা কি হয়ে গেছে ফেটে, হ্যাঁ, কার্ভেচার বা আরো অনেক জিনিস শিখতে হবে, আমরা তো জাস্ট আজকে প্রথম ক্লাস এই বিষয়ে, তাই না, হ্যাঁ, জাস্ট এটা ফেটে গেছে। এখন আমি জাস্ট যেটা বোঝাতে যাচ্ছি যে অর্থাৎ ইমেজটা কি, ওই যে যে আনসারটা দিছিল যে যদিও কি নাই, মানে এটাকে বড় করলে, একটু পরে এটাকে বড়, এখন ওই যে আগে আমাদের যে ইমেজটা দেখে আমরা কি করেছিলাম, তো পার্টি কি করবে আমাদেরকে এরকম একটা জেপিজি ইমেজ বা পিএনজি ইমেজ বড় করতে চাইছে, ব্যাপার না, সে আমার কাছে চাই বা একটা লোগো দিবে বা একটা অরিজিনাল একটা লো রেজলিউশনের একটা ইমেজ দিবে, সে বলবে এটাকে তুমি আমাকে ট্রেসিং করে দাও, বা এটাকে এআই ফাইল, এই যে আমরা আর ইয়েতে ফাইল করলে কি হয়, এআই ফাইল হয়, মানে সেভ করলে ইলাস্ট্রেটরে সেভ করলে কি ধরনের ফাইল, এআই ফাইল, অথবা ইপিএস ফাইল বলবে, অথবা এসবিজি ফাইল বলবে, হ্যাঁ, এইরকম মানে তাকে ভেক্টরে কনভার্ট করে আমাকে দিতে হবে, যেটা থাকবে অন্য ফাইলে, হয়তো জেপিজি ফরম্যাটে থাকবে, অথবা পিএনজি ফরম্যাটে থাকবে, অথবা অন্য কোনো ফরম্যাটে থাকতে পারে, সেটা আমরা কি করব ভেক্টরে, অর্থাৎ এই যে এইসব বিভিন্ন ধরনের ফাইল ফরম্যাটে আমরা একটু ফাইবারে গেলে দেখতে পারি বিষয়টা, একটু বুঝে আসি, আমরা একটু ফাইবারে যাই, ফাইবারে গিয়ে আমরা ওই যে ভেক্টর ট্রেসিং, তারা কি সার্ভিস দিবে আমরা দেখি, কি লিখলাম এখানে, ফাইবারে গিয়ে লিখলাম ভেক্টর ট্রেসিং, কি লিখলাম ভেক্টর ট্রেসিং, যে কোনো একটা গিগের মধ্যে আমরা ঢুকি, এই যে এই ওনার গিগে একটু ঢুকি, যখন লেভেল 2 সেলার, লেভেল 2 সেলার হচ্ছে উনি মিনিমাম $2000 উপরে কি করছে, এখান থেকে এইটা থেকে ইনকাম করেছে অলরেডি, না হলে কিন্তু লেভেল 2 সেলার হওয়ার একটা ক্রাইটেরিয়া কি $2000, হ্যাঁ, ইনকাম করার পরে তুমি লেভেল 2 সেলার হতে পারবা, ঠিক আছে, সে কিন্তু বাঙালি, এই দেখো দেখাই যাচ্ছে, এই দেখো ফ্রম বাংলাদেশ, সে লেভেল 2 সেলার, এবং দেখো সে অলরেডি এই দেখো 5 স্টার রিভিউ পাইছে, এই যে এখানে কয়টা 5 স্টার রিভিউ পাইছে এখানে দেওয়া আছে, এই যে একটু আগে না 5 স্টার রিভিউ, মানে সে তাকে দিয়ে কাজ করাইছে, মানুষজন বলছে যে মানে খুব ভালো কাজ, খুশি হয়েছে, ক্লায়েন্ট কি হয়েছে, খুশি হয়েছে, 4 স্টার মনে করো 5 স্টার রিভিউ দিছে 2700 জনে, 4 জন দিছে কি 4 স্টার রিভিউ, 3 স্টার রিভিউ দিছে 21 জন, এভাবে রিভিউ দিছে। আচ্ছা যাই, এটা আমাদের এখন এইসব বিষয় না, আমরা এগুলা পরবর্তীতে দেখব। এখন দেখো এখানে সে 3 ধরনের সার্ভিস দিচ্ছে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, ঠিক আছে, আমরা একটু কন্টিনিউ করি। বেসিক সার্ভিসে সে কত নিচ্ছে, $5, স্ট্যান্ডার্ড সার্ভিসে কি নিচ্ছে $15, আর প্রিমিয়াম সার্ভিসে সে নিবে $25। এখন তো বেসিক, এই দেখো বেসিক সার্ভিসে একদিনে সে ডেলিভারি দিবে। এখন এইখানে একটা অপশন আছে দেখো, কম্পেয়ার প্যাকেজেস,
কম্পেয়ার আমরা এই যে সে যে 3টা প্যাকেজ দিয়েছি সেটাকে আমরা এই $5 প্যাকেজে সে কি কি জিনিস দিবে, সে সোর্স ফাইল দিবে না, সে দিবে কি এআই ফাইলটা দিবে, অর্থাৎ আমরা যে ইলাস্ট্রেটরে সেভ করি, এরপরে এই যে ইপিএস ফাইল দিবে না, দিবে পিডিএফও দিবে না, এসবিজিও দিবে না, শুধুমাত্র কিসে দিবে এআই ফাইলটা দিবে। হাই রেজলিউশন একটা রাস্টার ইমেজ, বড় করে সেই মূল ইমেজটা দিছিল কি লো রেজলিউশনের একটা জেপিজি ইমেজ, ওইটাকে আমরা এক্সপোর্ট করতে পারি না, এক্সপোর্ট করতে পারি, তাই না? আমরা এগুলো শিখবো। হ্যাঁ, এক্সপোর্ট করতে কালার চেঞ্জ করে দিবে না। হ্যাঁ, নাম্বার অফ ইমেজেস কয়টা, একটা, ডেলিভারি টাইম কয়টা, একদিন, এবং কয় ডলার দিতে হবে তাকে, অনলাইনে ডেলিভারি। হ্যাঁ অনলাইনে। এটা থেকে বাইরে দেবে। আচ্ছা, এখন দেখো 15 এটা এই যে এটাতে তাহলে কি কি ফাইল কি কাজ করে দিব, তাহলে কাজটা কি করে দিব, সে অরিজিনালি যেটা দেবে, এখন বুঝো আমরা অরিজিনাল, সে মনে করে এই যে অরিজিনালি এটা যে পেপসির একটা লোগো এই যে লো রেজলিউশনে ছিল সেইটাকে বুঝাই দিচ্ছে, সে একটা গিগের আর সাইনবোর্ড এটা বলতে পারো, যেমন এটা ছিল অরিজিনাল, সেইটাকে ভেক্টর, এটা জেপিজি ছিল এটা ভেক্টরে সে কনভার্ট করে দিছে, এগুলো আমরা ইজিলি করতে পারবো ইনশাআল্লাহ। এই যে অরিজিনাল এটা ভেক্টর, এই ধরনের কাজ করে দিবে, এবং কি কি দিতে হবে, হ্যাঁ সোজা, এগুলো বেশি কঠিন দিতে হবে ইনশাআল্লাহ, করতে পারবো। এটা অনেকটাই, শুধুমাত্র যে রিড্র করতে পারে এটা আরো অনেক, আমরা তো আজকে শুধুমাত্র এটা কি এটার প্রথম ক্লাস, তাই না? আমরা এটাতে কমপক্ষে 10টা ক্লাস করব, তখন আমাদের এখানে আরো অনেক কিছু যোগ হবে, ঠিক আছে? ক্লিয়ার আমার কথা? এই দেখুন সে তার সম্পর্কে বলছে, আই এম highly professional graphic. I have been providing graphic related service to worldwide clients for last 5 years. I am expert on logo designing, vector tracing, Photoshop editing, CV, business card or any other print design. Feel free to সে বলতেছে এইগুলো তোমরা পড়বা, এই যে about this gig, এই গিগ সম্পর্কে সে এখানে হাই দে আর ইউ লুকিং ফর কনভার্টিং ইয়ার এক্সিস্টিং লো রেজলিউশন, এই যে সে কি সার্ভিস এই দোকানে, অর্থাৎ গিগ মানে কি দোকান, এই দোকানে সে কি কি সার্ভিস দিচ্ছে অর্থাৎ তার সম্পর্কে বলতেছে সে। হ্যাঁ, অ্যাবাউট আস বলি না আমরা এটাকে। হ্যাঁ, আচ্ছা, আর ইউ লুকিং ফর কনভার্টিং ইয়োর এক্সিস্টিং লো রেজলিউশন পিক্সেলেটেড ইমেজ, লোগো, ড্রয়িং টু হাইয়ার রেজলিউশন প্রিন্ট রেডি ভেক্টর ফরম্যাট, কথা বোঝা গেছে? যে আপনি এইগুলো চাচ্ছেন কিনা, আপনার কাছে একটা মনে করো একজনের বাপ মরছে 10 বছর আগে, সেটা তো পুরানো একটা ছবি আছে, সেই ছবিটাকে সে কি করতে চাচ্ছে, ভেক্টরে কনভার্ট করে, হ্যাঁ ইয়ে করতে যাচ্ছে, পিক্সেলেটেড ইমেজ, লোগো, তোমার একটা লোগো আছে সেটার অরিজিনাল ফাইলটা নাই, তোমার কাছে একটা জেপিজি ইমেজ আছে, সেটাকে কি করবা, ড্রয়িং জেপিজি মানে নর্মালি এক্সপোর্ট করার পরে যেটা হয় আমরা দেখাবো নাকি, হ্যাঁ, টু হাই রেজলিউশন প্রিন্ট রেডি ভেক্টর ফরম্যাট, এটা কি তুমি কি এআই ফাইলে ইপিএস ফাইলে কনভার্ট করে আমি তোমাকে দিব, দিস ইজ দ্য প্লেস ফর ইউ। এইরকম যদি হয় তাহলে কি তুমি সঠিক জায়গাতে আসছো। উই আর এ প্রফেশনাল টিম উইথ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, আমাদের হ্যাঁ, উই অফার দ্য বেস্ট vector tracing service and 100% satisfaction guarantee. We ensure quick response, fast delivery, fully manual process, quality service দিবে, unlimited revision, কতবার ইচ্ছা তুমি চেঞ্জ করতে পারো, friendly communication, feel free to text me for any question, I am here to help, you will get the best service। এই তার সম্পর্কে বলছে হ্যাপি ফিআই প্যানিং। হ্যাঁ, বুঝে গেছে? তার সম্পর্কে তার কি কি দিবা না, যে প্যাকেজগুলো দিয়ে দিচ্ছে, এরকম বিষয় বুঝে গেছে। এখন আমরা এটা কেন দেখলাম, তাহলে আমরা কি জিনিস প্রডিউস করব, আঙ্কেল আমি মনে করি প্রথমেই ফাইবার এড করলাম, সো এখন অনেকে তো হাই যাই দিয়ে অভ্যস্ত, আমার কাছে আসবে কেন, সেটা তো পরে আমরা একটু শিখি, আগে কাজটা শিখে নেই, তারপরে এইগুলো নিয়ে আমরা, হ্যাঁ আগে আমরা কাজ শিখে নেই, তারপরে আমরা মার্কেট প্লেস সম্পর্কে, আমি তোমাদেরকে এইটা বোঝানোর জন্য এই কথাগুলো বললাম। এখন বলছি এই কারণেই যে আমরা এই কাজটা করতে পারবো, কি কাজ আমরা শিখতে যাচ্ছি এবং কি বেনিফিট হবে। মানুষের ছবি কি আঙ্কেল ভেক্টরে, হ্যাঁ কনভার্ট করে, এই যে করছে না, এই যে এখানে দেখো না স্যাম্পল কি ধরনের, এইটা একটা আইডিয়া পাবা যে এইটা এইরকম ছিল, এটাকে সে এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এইরকম সিস্টেমে করছে। কিছু কিছু কাজ আছে খুবই সহজ, কিছু কিছু কাজ আছে কমপ্লেক্স, ঠিক আছে? আমরা সব মানে কমপ্লেক্সটার জন্য ইনশাল্লাহ রেডি হবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এই জিনিসগুলো এই দেখো কতজন এই ধরনের সার্ভিস দিচ্ছে, দেখো 6573 জন ওয়ার্ল্ড ওয়াইড এই সার্ভিসটা দিচ্ছে, ঠিক আছে? ইনশাল্লাহ কোনো সমস্যা নেই, মানে সবাই, হ্যাঁ আল্লাহ রিজিকের মালিক, ইনশাল্লাহ আমরা পাবো, কাজ পাবো, কাজ পাওয়ার টেকনিক আছে, আছে, আমরা এগুলা রপ্ত করবো, ঠিক আছে? এইটুকু কাজ আমরা বুঝছি, যে রাস্তার কি, তাইলে আমাদের এই জিনিসটা কেন বুঝলাম আমরা, মানে আমরা কি সার্ভিস প্রোভাইড করতে যাচ্ছি। যেমন মনে করো আমরা এটাকে এই যে এটাকে আমরা ওই সময় ইয়ে করছিলাম না, যে মনে করো এটা আমাদের সার্ভিস, এই সার্ভিসটাই মনে করো এটা ছিল
হ্যাঁ একটু ভুল করলাম, এই যে মনে করে এইটা কি, এইটা কি কি ধরনের রাস্টার, তাহলে এটাকে ভেক্টরে কনভার্ট করে ফেলি। এটাকে কিভাবে ভেক্টরে কনভার্ট করব, এটা এটাকে রিড্র করে ফেলি আমরা কন্ট্রোল প্রথমে লক জুম জুম দিয়ে আমরা এটাকে রিড্র করে ফেলবো। ইজি না? এখন আর ওইখান থেকে আঁকাবো না, তাই না? আপাতত আমরা ওইভাবেই শিখি, ইনশাল্লাহ পরে আমরা অন্যভাবে শিখি, যেহেতু আমরা এখন কারণ শিফটটা ধরে করে না এটা শিফট দিলে কি হলো কন্ট্রোল জেড আমাদের এটা sorry, এই না কি হয়েছিল, এটা থেকে শুরু করছিলাম নাকি? হ্যাঁ এটা ঠিক যদি আসে, ঠিক আছে। তাহলে এখন আমরা দেখি, ঠিক আছে এটা হয়ে গেছে না? এখন এইটাকে এইভাবে করতে হবে। এটাকে করা কিন্তু একটু ঝামেলা আছে, মনে করো আমরা করবো, ঠিক আছে? লেখাটিও করা লাগবে। হ্যাঁ এই যে রাস্তার দেখি দেবো শিফট শিফট ধরলাম, এই যে এখানে কি কর্নার ঠিক না? আমরা এটা যখন পেন টুল শিখবো আমাদের জন্য আর ইজি হবে। এটা এই যে আমরা তাহলে এই যে এটা ইয়ে করাই লাগবে, এটা স্ট্রোক দিচ্ছি একটু অন্য কালার দিয়ে, তাহলে কালমান বোঝা জানি চালু করে গেছে, তাই না? এটা কিন্তু এটার টুল না অ্যাকচুয়ালি, বুঝছো না? এটা আমরা পেন টুল দিয়ে করবো। হ্যাঁ আজকে বললেন বুঝছো, এই যে কার প্রিন্টটা করতেছি আমাদের ওই সূত্র মানে নেই, লেখা ছিল কিন্তু একুরেট। ক্লিয়ার? এটা কি কর্নার পয়েন্ট, তাই না? যাই, এটা তো অনেক সময় লাগবে, বুঝতেছো তো? মানে এটা কিভাবে করব, এইভাবে কিন্তু আমরা করতে থাকবো। করার পরে এটাকে কি হিসাবে ফাইল সেভ করে দিয়ে দিব, ওগুলো সব ডিলিট। মনে করো আমি এটা করে ফেলছি, ধরো হ্যাঁ, মনে করো এটাকে এখানে ক্লোজ করে দিলাম, এটা কথার কথা। হ্যাঁ ঠিক আছে, এটাকে ডাবল ক্লিক করে আমি close করে দিলাম। এখন আমি কন্ট্রোল 0 দিচ্ছি, ধরে নিলাম আমার এটা পুরো সার্ভিস হয়ে গেছে, তাই না? তাহলে এই একটা সার্ভিস, এটা আর কি এই যে মনে করি এটা পুরো, তাহলে এই বাকিগুলো ডিলিট করে দিই নাকি? অল্ট কন্ট্রোল 2 দিয়ে কি লক, এইটা এগুলো দিয়ে দিই, তাহলে বাকি আর কিছু রয়েছে? কন্ট্রোল 0 দিলাম, কন্ট্রোল মাইনাস দিয়ে দিয়ে আমরা দেখি, এই যে এগুলো নাই মনে করো, এগুলো নাই, সব ডিলিট, সব ডিলিট। ধরো আমার এই সার্ভিসটা ছিল কি এইটা দেওয়া, ঠিক আছে? এইটা আমার কাজ হয়ে গেলে ধরো আমি এটা এটা দরকার নেই, ধরো এটা এটা, তাহলে ফাইল কি করব, সেভ। তো প্রথমে শিখছিলাম না আমরা কিভাবে সেভ করতে হয়, ফাইল সেভ গিয়া যেখানে সেভ করার দরকার আমরা ওইখানে সেভ করে, এই যে এটা তিন ধরনের ফাইল হলো, এই যে Adobe Illustrator .ai ফাইল, ঠিক আছে? .ai ফাইল ওইটা এই যে জেপিজি আছে না, এখানে তো এসভিজি, এই যে পিডিএফ, ইপিএস, হ্যাঁ এই যে এসভিজি, এইভাবে কিন্তু আমরা সেভ করলে এটা সেভ হয়ে গেল। বাট এটা হচ্ছে এক ধরনের, ঠিক আছে? এটা হচ্ছে মূল ফাইল। আবার মনে করে এই যে ফাইল এক্সপোর্ট এজ, হ্যাঁ এখানে গিয়ে যদি এই দেখো এখানে আছে কি, এই দেখো জেপিজি। আমরা সেভিংস নিয়ে আমরা আলাদাভাবে কথা বলবো না, এই যে জেপিজি, পিএনজি, হ্যাঁ এইভাবে মনে হচ্ছে আমি জেপিজি আকারে দিলাম, মনে করে ইউজ আর্টবোর্ড দিতে হবে, অর্থাৎ আর্টবোর্ডের ভিতরে যা আছে সব নেই, কি লিখবো জেপিজি ইমেজ হিসেবে তাকে ভেক্টর করে আমরা তো মূল দিব কি এই ফাইল, এই যে মনে করে এটার নাম দিলাম হচ্ছে মনে করো 11 11 নাম দিলাম ইউজ আর্টবোর্ড এক্সপোর্ট। তাইলে এখন আমাদের এই ফাইলটা কিন্তু কিসের মধ্যে, ইলাস্ট্রেটর নোট এই যে ফোল্ডারের ভিতরে এই তো 11 জেপিজি ফাইল হিসেবে, ঠিক আছে? আমরা তাকে একটা এরকম হাই রেজলিউশন ইমেজ দিব, ওটা যদি লো রেজলিউশন থাকতো এখন এটা কি হয়ে যাবে, হাই রেজলিউশন বা পিএনজি ফাইল হিসেবে আরো অনেক কিছু করে দিব আমরা। হ্যাঁ ঠিক আছে, জুম করতে জেডে ধরে না জ্যাক দিয়ে, ঠিক আছে?
এতটুকু বললাম। এখন তোমাদের ধৈর্য আছে? হ্যাঁ, পেন টুল নিয়ে কথা বলবো। জি ঠিক আছে, তাহলে আমরা পেন টুল নিয়ে একটু কথা বলি। সালমান বুঝায়নি? জি দেখিলা ওটা? হ্যাঁ, অসুবিধা না তো? আচ্ছা, এখন আমরা পেন টুল নিয়ে কথা বলি। পেন টুল খুবই গুরুত্বপূর্ণ একটা টুল। এই যে এটা না, এটা হচ্ছে কার্ভেচার টুল। হ্যাঁ, আর এটা হচ্ছে, এটা মোটামুটি মাস্তুতো ভাই বলতে পারো আর কি। হ্যাঁ, কি ভাই? ওইটা শুধু লেজ আছে, এটা লেজ নাই। ইয়েস, এই একই রকম ব্যাপার, একই কাজ করে, বাট মোর এটারে বলে মোর ক্লাসিক টুলের নাম কি হচ্ছে পেন টুল। আর অনেকটা কি রেডিমেড টুল, সহজ করে দিচ্ছে অনেক কিছু, বাট আমরা পেন টুল। এখন পেন টুলটা একটু শিখি আমরা। আঙ্কেল, এটা মিষ্টির কার্টনগুলো যেগুলো বানায় এগুলো কি গ্রাফিক্সের কাজ? হ্যাঁ, কি মিষ্টির কার্টন? এই যে এখানে এই দেখো, এই যে এখন আমি পেন টুলে ভালো করে দেখো, পেন টুলে যে আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে কি হইলো, আইকনটা কি ধরনের, এই যে একটা স্ট্রিক আছে তাই না, একটা স্টার চিহ্ন আছে না? হ্যাঁ আছে। তাইলে এখন যে অবস্থায় আছে এইটার নাম, আচ্ছা আমরা এখন একটা জিনিস একটা ফাইল আমি একটু নিয়ে আসি, আমাদের একটু সুবিধা হবে বুঝতে। আমি এই ফাইলটা নিয়ে আসলাম তোমাদের সুবিধার্থে, এই যে টার্ম দিয়ে এখানে নিয়ে আসলাম। এখন দেখো এখানে এই যে আমরা যে পেন টুলটা নিলাম, জিনিসটা বুঝো, পেন টুলটা নেওয়ার পরে এখানে কি আছে, এই যে এটাতে একটা ক্রস চিহ্ন আছে, আর আমাদের এটাতে আছে কি স্ট্রিক, সেম জিনিস বোঝাচ্ছে এটা দিয়ে আসলে। হ্যাঁ, তা এটা মানে হচ্ছে কি রেডি টু ড্র এ পাথ, মানে এখন আমরা কি একটা পাথ ড্র করার জন্য কি রেডি আছে। তাহলে একটা ক্লিক করলাম, একটা ক্লিক করার সাথে সাথে এটার নাম হলো কি একটা অ্যাঙ্কর পয়েন্ট। ওই যে এখানে লেখা আসছে না অ্যাঙ্কর লেখা আসছে না, অ্যাঙ্কর পয়েন্ট। এখন ধরো এইটাকে সাথে একটা রাবার ব্যান্ডের মতো আছে তাই না। আচ্ছা, এটা যখন আমি করছি, এই দেখো এইটার সাথে এখন যখন এই অ্যাঙ্কর পয়েন্টের এখানে নিব আমি আবার কার্সরটা, তার সাথে একটা চিহ্ন কি আসছে, কি চিহ্ন আসছে সাথে, এই যে মাইনাস চিহ্ন আসছে না। দেখো এই মাইনাস চিহ্ন এখানে কি বোঝাচ্ছে, এই দেখো মাইনাস পজিশন পয়েন্টার ওভার পাথ টু রিমুভ এ পয়েন্ট, অর্থাৎ এটা যেহেতু একটা পয়েন্ট, তাহলে এটা কি করতে পারবো আমরা এখন, ডিলিট করতে পারবো। তাহলে এখানে ক্লিক করলে কি হবে, এটা থাকবে, এটা চলে যাবে। এই যে ক্লিক করছি চলে গেছে। এই দেখো এখানে এই পেন টুলের সাথে কিন্তু বেশ কয়েকটা টুল আছে। পেন টুলের সাথে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যাঙ্কর পয়েন্ট টুল, হ্যাঁ, বা এটাকে কনভার্ট টুলও বলে, কিবোর্ড টুলও বলে। আচ্ছা, শিখতেছি, এই তো এইটাই শিখতেছি আমরা। তাহলে এই যে এটাতে ক্লিক করলাম, ক্লিক করলে এটাতে একটা অ্যাঙ্কর পয়েন্ট হইলো, এবং সাথে সাথে এখানে যদি আবার যে মাইনাসেরটা আসতেছে তাই না। এখন আমি আবার যখন এখানে ক্লিক করলাম, তখন কি কয়টা অ্যাঙ্কর পয়েন্ট কয়টা হইলো, দুইটা। এই যে এখানে একটা ছিল, এখানে আরেকটা, কিন্তু এইখানে এখন অ্যাঙ্কর পয়েন্টে, ওইখানে অ্যাঙ্কর পয়েন্টে নিলে আসছিল কি রেখা মাইনাস, আর এখানে কি আসতেছে, এই যে এরকম একটা অ্যারো চিহ্ন আসতেছে। এটার মানে হচ্ছে যে তুমি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে, এই যে এখানে দেওয়া আছে, এটা এই দাও, এখান থেকে বুঝবো আমাদের, এই দাও, এই চিহ্নটা যখন থাকবে, পজিশন দ্য পয়েন্টার ওভার এ পয়েন্ট অ্যান্ড দ্য কনভার্ট পয়েন্ট আইকন অ্যাপিয়ার্স। হ্যাঁ, তখন যখন আমাদের এই জিনিসটা আসবে, তখন এই কথাটার অর্থ কি, এটা হচ্ছে কি একটা কর্নার পয়েন্ট, এই মুহূর্তে আছে কি একটা কর্নার পয়েন্ট, এটাকে আমরা কি করতে পারবো, কনভার্ট টু একটা স্মুথ পয়েন্টে আমরা নিতে পারবো। ক্লিয়ার? যেমন মনে করে এখানে এই যে পয়েন্টটা আছে, এটাকে যদি আমি ড্রাগ করা মানে কি, প্রেস করে, মাউসে প্রেস করে আমরা এই এখন এটা একটা আগে স্ট্রেইট হয়েছিল, এটা কি হয়ে গেছে, কার্ভ হয়ে গেছে। কন্ট্রোল জেড দিলাম। হ্যাঁ, আমার এখন আপাতত কনভার্ট করার দরকার নাই। এখন এটাতে আবার ক্লিক করলাম, ঠিক আছে। এই যে আমরা এই ইয়েটাকে সরাই দিই, কি জানি বলে এর নাম, ফিলটাকে সরাই দিই, আমরা এটাকে যে কোনো কিছুই আঁকতে পারবো, হ্যাঁ। এখন এই দেখো, আচ্ছা এখন এই কথাটা বুঝো, এখন এখানে যখন নিলাম তখন কিন্তু মাইনাস চিহ্ন না,
এটা কি মাইনাস চিহ্ন না কিন্তু এই যে এখন যখন নিব এই জিনিসটা বুঝো, এখন দেখো ওই যে এইটা মাইনাস চিহ্ন আর এটা কি একটু বাঁকা, তাই না? জি পজিশন এখানে কি বলতেছে, পজিশন পয়েন্টার ওভার অ্যান অফ এন পাথ টু কন্টিনিউ ড্রয়িং দ্যাট পাথ উইথ দ্য পেন টুল। কথা কি বলছে যে এইখানে নেওয়ার অর্থটা কি হলো, এই যে এখন এই আইকন শো করার অর্থ হচ্ছে যে এটা একটা ইনকমপ্লিট পাথ, এই পাথটা কি শেষ হয় নাই, রাস্তাটা কি হয় নাই, শেষ হয়। শেষ হয় নাই, এটাতে তুমি আরো রাস্তা যোগ করতে পারবা। কি করতে পারবা? যোগ করতে পারবা। তাইলে এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি যোগ করি, যোগ করা যেহেতু সুযোগ দিছে এটাতে ক্লিক করলাম, ক্লিক করে এইখানে আসার পরে সে বলতেছে যে এই দেখো এখানে জিরো, ক্লোজ এ পাথ, আমাদের রাস্তা শেষ, আমরা আমাদের বাড়িতে চলে আসছি, তাই না? বাড়ি থেকে রওনা দিছিলাম, আবার বাজার টাজার করে গ্রাফিক্স ডিজাইন শিখে আমরা কোথায় চলে আসলাম, আমাদের বাসা, আমাদের বাসায় চলে আসলাম। আসলে এই ফাইলটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিন। হ্যাঁ দিব, অলরেডি মনে হয় দিয়ে দিছি। হ্যাঁ জানি। ঠিক আছে, তাইলে আমরা একটা জিনিস একটা এই আগে ছিল এটা একটা ওপেন পাথ, যেটা এই পর্যন্ত ছিল কি ওপেন পাথ, অর্থাৎ যেটা এখনো তার বাড়িতে পৌঁছায় নাই, আর এখন এটার নাম হয়ে গেল কি ক্লোজ পাথ। পাথ প্রথমে একটা ছিল, প্রথমে যখন আমি একটা দেখো জিনিসটা এটা খুব ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। প্রথমে একটা আমরা এটা অ্যাঙ্কর, এই দুইটা অ্যাঙ্কর যোগ হওয়ার পরে কি হইলো, যেমন মানে এসকেপ দিয়ে আমরা এটা থেকে বের হয়ে যেতে পারবো, বা কন্ট্রোল দিয়ে বের, এটা কি হইলো একটা পাথ, কিন্তু কি ধরনের পাথ, ওপেন ওপেন পাথ। এই যে এখানে গেলে কি মাইনাস চিহ্ন আসবে না ওই যে বাঁকা মানে মাইনাস চিহ্নটা আসবে, কোনটা আসবে বলো তো? এই অ্যাঙ্কর পয়েন্টে নিলে বাঁকাটা, কারণ হচ্ছে এটা একটা ইনকমপ্লিট পাথের মধ্যে, এই জিনিসটা বোঝা খুবই জরুরি, অনেক সময় আমাদের পরে কনফিউজ হয়ে যায়। তাহলে আমরা এখানে ক্লিক করলে আবার কি নতুন পাথ আনতে পারবো। এই যে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এইটাতে ক্লোজ করলাম। এখন আমি যদি এইটাতে নিয়ে যাই তাহলে কি আসবে বলো তো? অর্থাৎ এখান থেকে বলতেছে যে তুমি ডিলিট করতে করি, ডিলিট এই করলে সে চলে যাচ্ছে। হ্যাঁ এটাতে ডিলিট করলে এটা চলে, বাট এখন যদি এইটাতে আনি তাই কি আসবে, ইনকমপ্লিট পাথ। ঠিক আছে, এটাও আমরা ডিলিট, আমরা এখন মনে করি এখান থেকে বুঝা গেছে, এইটা একটা স্টেজ গেল আমাদের। ঠিক আছে, একটা স্টেজ গেল এইভাবে আমরা। তাইলে এখন আমরা যদি আমাদের কর্নার পয়েন্ট করতে হয় তাইলে কিন্তু আমরা শিখে গেছি। এই যে এটা যদি সোজা করতে হয় তাহলে কি শিফট, এই দাও সোজা হয়ে গেল, টেনশন। তারপরে এটা সোজা করতে হবে শিফট, শিফট ধরার সাথে সাথে সে সোজা হয়ে গেছে, আরামে দাঁড়াও। হ্যাঁ এই যে শিফট, কোনটা, এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করার জন্য। ঠিক আছে, জরুরি নেই, তাইতে পারবেন পরে তোমার ক্লাস না, হ্যাঁ কোন সময় দিতে পারবে? नहीं तो ना आज क्यों भैया रही जाओ, আমি তো তোমাদের মারছি না, তো তারা লাগে কি করিয়া সরি হ্যাঁ আজকে আইও। আচ্ছা তাহলে এইটুকু আমাদের হয়েছে, তাই না? এইটুকু আমরা পেন টুলে আমি ধীরে ধীরে করতেছি আসলে জিনিসগুলো। এখন আমরা আরেকটা জিনিস শিখবো যে এটা ক্লোজ করলাম, কিন্তু এইখানে এসে আমি প্রেস করে আর ছাড়ি নাই কিন্তু, এখন কি কার্ভ, আগে কি ছিল এগুলা স্ট্রেট লাইন, ঠিক না? স্ট্রেট লাইন অর্থাৎ কর্নার পয়েন্ট ছিল, এখন কিন্তু কি দেওয়ার সাথে সাথে একটা হ্যান্ডেলে চলে আসছে, তাই না? আচ্ছা আমরা যতক্ষণ আমরা যদি মনে করি এই হ্যান্ডেলের মাধ্যমে কিন্তু এইটারে কি করতে পারতেছি, আমরা কার্ভ করতে পারছি আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এটাকে এই যে এটাকে এই হ্যান্ডেলটাকে আমরা কি ছোট বড় করতে পারতেছি। ছোট বড়োর মাধ্যমে মনে করি এখানে ছোট করলে বা বড় করলে এটা অ্যাডজাস্ট হচ্ছে না, এটা কি অ্যাডজাস্ট হচ্ছে? অ্যাডজাস্ট হচ্ছে। যখন আমি স্যাটিসফাইড হয়ে গেলাম আমার মানে এটা এইরকমই করতে চাচ্ছি, ধরো এইরকম করতে যাচ্ছি, তখন আমি ধরবো অল্ট। কি করে ধরবো? যখন আগে না, কিন্তু যখন আমি স্যাটিসফাইড হয়ে যাব আমার এই কার্ভের ইয়ের ব্যাপারে, তখন আমি অল্ট ধরলাম। অল্ট দেওয়ার সাথে সাথে দেখো আগে কিন্তু দুই সাইডই মুভ করছে, এখন কি এক সাইড মুভ করতেছে। এই দেখো ছোট করতে পারতেছি, বড় করতে পারতেছি, ইয়ে করতে পারতেছি। এখন মনে করো এই কি বুঝো নাই, হ্যাঁ এই যে আমরা তো প্রথমে ওই যে বললাম না যে আমাদের ওই সাইডের যে কার্ভ যেটা, হ্যাঁ ওই কার্ভের আমি আবার কন্ট্রোল জেড দিই, তাইলে এই যে এইখানে দিলাম, দেওয়ার পরে আমরা এটাকে কি করলাম, কার্ভ করলাম। কার্ভ আমরা এখন কতটুকু করতে চাচ্ছি, কার্ভ এইদিকে কতটুকু নিব বা এইদিকে কম বাড়িয়ে দেবো, দুই দিকেই কিন্তু চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হওয়ার পরে আমি এটাকে কি করলাম, এই
পজিশনে আসার পরে আমি কি হলাম, স্যাটিসফাই হলাম যে না আমার ওই রকমই কার্ভ হবে। এখন ধরলাম কি অল্ট, এখন কিন্তু আর এক সাইড মুভ হচ্ছে, ঠিক আছে, কারণ অল্ট কিন্তু আমার প্রেস করা আছে। এখন মনে করলাম আমি তো এইরকমই ইয়ে করবো, তাই এইদিকে যতটুকু লম্বা রাখবো আর ওই অনুযায়ী ওই সাইডের কার্ভটাও হবে, ঠিক না? এই যে এখন এই সাইডে, ঠিক আছে। এখন ওইখানে যাওয়ার পর আমার তো এই সাইডের মতো অ্যাডজাস্ট করতে হবে, তাই না? এখন দেখো, সরি, এই দেখো এটাকে আমরা এখন বলতে পারো স্যার আগে তো দুই দিকে দুইটা হ্যান্ডেল ছিল, এখানে কি দুইটা হ্যান্ডেল, আর এদিকে কি আসতেছে একটা। এটা যেহেতু ক্লোজিং পার্ট, মানে ক্লোজিং এর পয়েন্ট, ক্লোজিং এর পয়েন্টে একটা আসবে, ঠিক আছে। ক্লোজিং ওইদিকে তো আর যাওয়া যাবে না, সেই জন্য আমরা তো এখানে ওই আগে যেটা থেকে শুরু করছিলাম ওইটাতে মিলাই দিচ্ছি, সেই জন্য এটা আসতেছে। তাহলে এটাকে এই যে এইভাবে ড্রাগ করে করে আমরা কি করব, অ্যাডজাস্ট করব, ঠিক আছে, করে আমরা এটা ছেড়ে দিই। তাহলে আমাদের একটা কি হয়ে গেল, একটা ক্লোজ পাথ পেয়ে গেলাম। এটাকে ইচ্ছা করলে তুমি এটা শেপ দিতে পারো, শেপ দিতে পারো, যে কোনো কিছু একটা করো। আমরা সেটা পরে কি করব না করব, আমরা পয়েন্টগুলো কীভাবে ড্র করতে হয় সেটা শিখে নিই, ঠিক আছে। তাইলে আমরা কিন্তু শিখে গেছি অলরেডি যে আমাদের কর্নার পয়েন্টগুলো কীভাবে ড্র করতে হয়। আর এখন আমরা যেটা করব, একটা গেম খেলব, পেন টুল গেম। হ্যাঁ, একটা গেম খেলি আমরা, দেখি পারিনি আমরা গেমটা। এটার নাম হচ্ছে কি লিখবো, পেন টুল। আগামী দিন আমরা আরো প্র্যাকটিস করব পেন টুল বিজিয়ার গেম। এই যে প্রথম যেটা আসবে সেটাই, এই লিঙ্কটাই আমি দিয়ে দিচ্ছি আমাদের গ্রুপে। কন্ট্রোল সি দিয়ে আমরা কি লিখলাম, আমাদের এই গ্রুপে দিয়ে দিলাম আমাদের, ঠিক আছে। এই গেমটা আমাদেরকে খেলতে হবে এবং খেলে এটা লাস্ট রেজাল্ট আমাকে দিতে হবে। কীভাবে, আমরা একটু খেলি। এই যে এখানে আমাদের দেখতে দেখাইতেছে, ইন্ডিকেট করতেছে, এখানে যাও তুমি, আমি গেলাম, ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ইজি পিজি, এটাতে এই ধরো সোজা সোজা করার, এই গেম খেললে যে আপনি যেটা শিখেছেন ওটা সুবিধা হয়। হ্যাঁ, আমি তো গেম খেলার জন্য বলতেছি, না না কিচ্ছুই লাগবে না। এটা তুমি খালি আজকে গেলে খালি ওই গুগলে গিয়ে এই কাম করবা, এই যে দিলে শেষ, ঠিক আছে। এই যে আমি যেভাবে যাচ্ছি, এই যে উল্টা গেলে কিন্তু হবে না, এই যে এটার সাথে এটা মিলাবো, ঠিক আছে, বুঝা যাচ্ছে? ক্লিয়ার? বেশি সময় না, 10-15 মিনিট লাগবে। এখন এই দেখো এটাকে আমরা কি করলাম, এই যে সে আমাকে দেখাই দিচ্ছে, তাই না? এই যে এতটুকু মিলছে না? এরপরে কি, এই যে এটা তো ওই দিকে যেতে হবে, ওইদিকে কেমনে যাবে? অল ধরে আমরা ওই কার্ভের ব্যাপারে স্যাটিসফাইড, এটা মিলল। এটা এখানে প্রথমে তো ইয়ে করতে হবে, প্রথমেই অল্ট না, এর প্রথমে এখন অল্ট ধরে এই যে এইটা পর্যন্ত মিলাইতে হবে। এরপরে চলে এসো বন্ধু, এই দেখো ক্লিক ক্লিক, এখন এই যে অল্ট ধরে আমার এই লাইনে যতটুকু যাবে, আমরা কিন্তু বড় অবস্থায় ছেড়ে দিব না, এই যে ওদের পথটা দেখাইতে হবে, এই পথে যাও বন্ধু, ঠিক আছে। এখন তাহলে পথ দেখালাম, ছেড়ে দিলাম, ঠিক আছে। ক্লিক, ক্লিক করে এখন তাকে পথ কোন দিকে, তো তার রাস্তা কোন দিকে, এদিকে না, এইদিকে সোজা একটু রাস্তা দেখায়, একটু রাস্তা দেখায় দিবা সবসময়। তখন এই যে হ্যান্ডেলকে দিয়ে এই যে এখানে গেলাম, ক্লিয়ার হচ্ছে? অর্থাৎ কার্ভ পয়েন্ট যেগুলো থাকবে সেগুলোতে আমরা কি করতে হবে, এই তো শেষ, আমার শেষ, এইটাই, এই লাস্ট।
আছে? That's great. এই দেখো আমাদের এরপরে এই যে নেক্সট দিয়ে 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 মানে করতে থাকবো, ঠিক আছে? লাস্টে একটা গেম শেষ হওয়ার পর একটা স্ক্রিন আসবে, তুমি একবার খেলার পর তোমাদের তো কোনো, তুমি একবার শেষ করে একটা স্ক্রিনশট নেওয়া পারো না, স্ক্রিনশটটা নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে, ঠিক আছে? তুমি একবার, তাহলে তোমরা কয়বার পাঠাবা? আঙ্কেল ল্যাপটপে কিভাবে আঙ্কেল স্ক্রিনশট মারে? ল্যাপটপে ওই যে স্নিপিং টুল দিয়ে তুমি লাইট শট নাইলে ইনস্টল করে নিবা, লাইট শট ইনস্টল করে নিবা, অথবা তুমি কিভাবে করো স্ক্রিনশট? ল্যাপটপে স্ক্রিনশট এই দেখো, এই যে মনে করো এই জায়গাটা স্ক্রিনশট নিতে যাচ্ছে, যদি লাইট শট লেফট ক্লিক না, এই যে এইখানে করবা, এই যে এখান থেকে মনে করো কি লিখবা, স্নিপিং টুল, কি লিখবা, সবার কম্পিউটারে আছে, এটা ইনস্টল করতে হয় না, এই যে স্নিপিং টুল, ঠিক আছে? গিয়ে এই যে নিউতে দাও, দেওয়ার পরে মনে করো আমার যে জায়গাটা, এই যে এই জায়গাটাকে কি করতে চাচ্ছি আমি, স্ক্রিনশট স্ক্রিনশট, এই যে স্ক্রিনশট হয়ে গেল। স্নিপিং টুল হ্যাঁ, তারপরে ফাইল সেভ এজ, কোথায় সেভ করব, মনে করো সেম ডেস্কটপে সেভ করব, যেখানে সেভ করতে চাই এটা একটা নাম দিলাম 1 2 3, এরপরে পাঠিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা সেভ করি, ঠিক আছে? শেষ করে তো হোয়াটসঅ্যাপে দিয়ে দিন। আচ্ছা এখন করলাম, করার পরে কোথায় থাকলো, এই যে মনে করো 1 2 3 চলে আসছে না স্ক্রিনশটটা, স্ক্রিনশটটা চলে আসলো। এখন এইটাকে আমি মনে করো তুমি করবা কি, এই যে এই গ্রুপে ঢুকে এই যে টাচ, ফাইলে টাচ, ডেস্কটপ, এই যে কোথায় কোথায় আমার 1 2 3, 1 2 3 চলে গেছে। এই যে 1 2 3 নিয়ে মনে করো আমরা এটা পাঠাই, ঠিক আছে? এই এটাও কথা ক্লিয়ার? হ্যাঁ, এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, ফাইবারে লিংক দেবো। ফাইবারের লিঙ্ক দিব না, আমি অলরেডি দিয়েছি মনে হয়। তারপরে হ্যাঁ দিয়া দিছে। না না ফাইবারে লিংক দেবো। আচ্ছা দিয়ে দিব, অসুবিধা নেই। দেওয়া হয় নাই মানে যে দেওয়া হবে না তা তো না, আমি দিয়ে দিচ্ছি। ফাইবারের শুধু লিঙ্ক দিচ্ছি না, সেটাকে একেবারে ভেক্টর ট্রেসিংয়েরও লিঙ্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? fiverr.com, এই যে ফাইবার কিন্তু দুইটা আর, কিন্তু অত 5 মানে কি পাঁচ। 5, আর আর মানে 5 টাকার বাজার, কি বললাম? এটা টপ ফাইবার। ভেক্টর ট্রেসিং, ওকে ভিডিও কি শেষ ইউটিউবে? এটা দ্য ফাইন্ড, ইউটিউবে হ্যাঁ রেকর্ডিং শেষ। না, রেকর্ডিং চলতেছে এখন, কি করবো, এটা নিজেদের মধ্যে দেন, এটা ইউটিউবের ভিডিও না অ্যাকচুয়ালি, বুঝছো না? জাস্ট তোমাদের বোঝার জন্য আমি দিচ্ছি, হ্যাঁ, তোমরা যাতে মনে হয় জন্য, হ্যাঁ। এই যে ফাইবারের এগুলো কপি কি আঙ্কেল, এগুলো কিভাবে আনেন আপনি? কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আগে কন্ট্রোল এল দিলে তো লিংক কপি হবে। আচ্ছা সেটা যাক, আমার কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে এটুকু মনে রাখতে হবে, কন্ট্রোল ঠিক আছে? তাইলে আমরা এখানে রেকর্ডিং বন্ধ করি, স্টপ।